দুইটা। এবার আসেন 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? 7 নাম্বার কি? নবীজির জন্মদিনে নবীজি কি করতেন আমাদের জানা দরকার নাই? নবীজির জন্মদিনে নবী যা করতেন আমরাও তাই করব। নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও তাই করব। নবীজি তার জন্মকে বাৎসরিকভাবে পালন করতেন না, বরং সাপ্তাহিকভাবে পালন করতেন। আর ঈদে মিলাদুন নবী নামে নতুন ঈদের যে আবির্ভাব করেছে, যারা বাৎসরিকভাবে ঈদে মিলাদুন নবী পালন করে। কথা বুঝাইতে পারলাম? অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে নবীজি তার জন্মকে বাৎসরিকভাবে পালন করতেন না। কিভাবে করতেন? সাপ্তাহিক, প্রতি সোমবারে নবীজি তার জন্মকে নিয়ে শুকরিয়া আদায় করতেন। কিভাবে? সাহাবা একরাম রাসূলুল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ইসনাইন, নবীজি সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। কি প্রশ্ন করলেন বলেন? যে ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন যেহেতু আপনার জন্ম, এই দিনে রোজা রাখার ব্যাপারে আমাদেরকে বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াউমুন উলিদতু ফিহি, সোমবার এমন একটা দিন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই সোমবারের দিন তাহলে আমি আমার জন্ম কিভাবে পালন করি? আমি আমার জন্ম রোজা রাখার মাধ্যমে পালন করি। আজ আমার যুব সমাজ জন্মদিনকে পালন করে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করে। এটা কখনোই শরিয়ার হতে পারে না। এটা শরিয়া বিরোধী আইন। যারা জন্মদিনকে হ্যাপি বার্থডে টু ইউ এবং কেক কাটার মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশার ভেতরে যারা পালন করে, এটা শরিয়ার পক্ষে না বিরোধী? বলেন, কথা বলেন। বিরোধী। এটা হলো সেই পশ্চিমার কালচার, ইহুদি আর খ্রিস্টানদের কালচার। হ্যাপি বার্থডে টু ইউ মুসলমানের এটা কখনো আকীদা হতে পারে না। মুসলমানের আকীদা হলো যে যেদিন জন্মগ্রহণ করেছে সে সেদিন রোজা রাখার মাধ্যমে কি করবে? জন্মদিন পালন করবে। তাহলে নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও কি করব? তাই করব। নবী তার জন্মদিনে রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করেছেন, আমরাও আমাদের জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করব। শুধু তাই নয়, ইয়াউমুন বুইসতু ফিহি, এই সোমবারের দিন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে, নবী বানিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আউ উনজিলা আলাইয়া, এই সোমবারের দিন আল্লাহ পাক আমার উপরে কুরআন অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এই সোমবারের দিন মানুষের সমস্ত আমলগুলো আসমানে উঠিয়ে নেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সোমবারের দিন আমরা কি রাখার মাধ্যমে নবীজির জন্মদিন পালন করব? রোজা রাখার মাধ্যমে। রোজা ছাড়া এবং বেদাতে কোনো আমল করার মাধ্যমে নবীজির জন্মদিন পালন করা যাবে না। কয় নাম্বার গেল? 7 নাম্বার।